সকলকে স্বাগত জানাই ভৌতিক আসরের ৭ নম্বর এপিসোডে। আমি দীপান্বিতা, আপনাদের সাথে সাউন্ড ও গ্রাফিক্সে রয়েছে রনি। আজকে থাকছে একটি বিশেষ গল্প। বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের আসল গল্পটা। মঙ্গল ও শনিবার মানি ভৌতিক পরিবেশের ঘনঘটা। আজকের গল্পের নাম আত খাওয়া প্রেত। তুমি কি কখনো এমন জায়গায় গেছো যেখানে বাতাস ও মৃতদেহের গন্ধে ভারী হয়ে থাকে, যেখানে রাত নামলেই কেউ বা কিছু চড়ে বেড়ায় মানুষের মাংস খুঁজতে? গোপালপুর গ্রামের পাশে বিশাল একটা চর, নাম রামগঙ্গা চর। রামগঙ্গা নদী এখনকার লোকেদের জীবনের রক্তধারা। নদীর বাঁধটা যেন একটা বিষধর সাপের মতো কুণ্ডুলি পাকিয়ে দূরে মিলিয়ে গেছে। বাঁধের দুপাশে বট, অশ্বত্থ, অর্জুন, শিরীষ আর নাম না জানা গাছের ভিড়। বাঁধের শেষ প্রান্তেই সেই ভয়ঙ্কর শ্মশান। গ্রামের লোকেরা এখানেই মৃতদেহ পোড়ায়। চারপাশে ছড়িয়ে থাকে আধপোড়া বাঁশ, ছেঁড়া কাপড়, মাদুর, হাঁড়ি, আধপোড়া হাড় আর ছিন্ন শবদেহের অংশ। রাতের বেলায় বাতাসে ভেসে আসে পোড়া মাংসের গন্ধ, আর দূরের গাছে শকুনের ডাক, যেন মৃত্যুর আহ্বান। সেই বছর শরৎকালে কুদি বাড়ির শান্তি বউ স্বামীর সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গেল। 4 দিন কেটে গেল, কোথাও দেখা নেই। সব আত্মীয় স্বজন খুঁজে ফেলল, কিন্তু কোনো হদিশ মিলল না তার। 5ম দিনের সকালে জেলেপাড়ার কিছু ছেলে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে নদীর ধারে একটা ঘিনঘিনে গন্ধ পেল। দেখল শকুনেরা কিছু একটা ঘিরে রয়েছে এবং চারপাশে ঘুরছে। কাছে যেতেই দেখল সেই শান্তি বউয়ের মৃতদেহ। চোখ দুটো শকুনে খুবলে নিয়েছে, শরীর পচে ফুলে গেছে। গ্রামের লোক এসে নাকে কাপড় বেঁধে লাশটাকে শ্মশানের পাশে পুঁতে দিল। কেউ জানতো না সেটাই তাদের শান্তির শেষ দেখা। মাসখানেক পর থেকেই শুরু হলো অদ্ভুত সব ঘটনা। কখনো হাঁস মুরগি উধাও, তো কখনো ছাগল গায়েব। বাড়ির পাশে কেউ সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে, এমন কথাও ছড়িয়ে পড়ল। একদিন রাতে শান্তির বড় ছেলের বউ দেখল উঠোনে একটা সাদা চাদরে ঢাকা মানুষ দাঁড়িয়ে আছে। সে চেঁচিয়ে ওঠে, আর পর মুহূর্তেই কিছুই থাকে না। লোকেরা বলে মনের ভুল, গাছের ছায়া হবে। কিন্তু তারপর থেকেই বাঁধের ওপর দিয়ে সন্ধ্যার পর আর কেউ যায় না। শ্মশানের কাছাকাছি বাছুরের আধ খাওয়া দেহ পাওয়া গেল। মানুষের অর্ধেক কেউ যেন চিবিয়ে খেয়েছে, রক্ত শুকিয়ে গেছে। সবাই বুঝে গেল শান্তির প্রেত ফিরে এসেছে।
একদিন রাতে জেলে পাড়ার রতন ও নিতাই দেখল শান্তির বাড়ির সামনে একটা মূর্তি দাঁড়িয়ে আছে। চোর ভেবে তারা চেঁচিয়ে উঠল, কে রে? মূর্তিটা ঘুরে তাকাতেই দেখা গেল মুখ নেই, শুধু দুটো চোখ আগুনের মতো জ্বলছে। মুহূর্তে সেই দেহটা লম্বা হয়ে গেল, বাতাসে কাঁপন ধরল। দুজনেই ভয়ে ছুটে পালালো। সেই থেকে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। রতন বলল, শান্তির 2 ছেলেকে, তোমাদের মা শান্তি এখন প্রেত হয়ে উঠেছে, ওকে শান্ত করা দরকার। নিতাই জানালো, মহেশপুরে এক ওঝা আছে, নাকি মৃত আত্মার বশে আনতে পারে, ওর কাছেই যাও। পরদিন 2 ভাই ঠিক করলো সকালে যাবে, কিন্তু সেই রাতেই ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। রাত তখন প্রায় 2টো। শান্তির বৌমা শুনল হাঁস মুরগির ঘর থেকে ঝটপটানির শব্দ। সে ভেবেছিল শিয়াল ঢুকেছে। আলো আর লাঠি হাতে নিয়ে উঠোনে এলো। দেখে সে চুপসে গেল। উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে লম্বা এক ছায়া মূর্তি। তার 2টো হাত লম্বা, লিকলিকে, আর হাতে 2টো মুরগি, যেগুলো সে চিবিয়ে খাচ্ছে। চোখের সামনে সেই বিভৎস দৃশ্য দেখে শান্তির বৌমা অজ্ঞান হয়ে পড়ল। পরিবার ছুটে এলো। জল ছিটিয়ে জ্ঞান ফেরানোর পর সে কাঁপা গলায় সব বলল। তারপরই বাড়ির পেছন থেকে ভেসে এলো এক বিকট হাসি। মানুষের নয়, প্রেতের হাসি। পরের দিন শান্তির ছেলে গেল মহেশপুরে। ওঝা অসুস্থ ছিল, তবুও সে বলল, এই নাও 8টা তাবিজ, কালো সুতোয় বেঁধে পড়বে, আর চারিদিকের কোণে এই পেরেক পুঁতে দেবে। তারা কথা মতো সব করল। তারপর থেকে বাড়িতে শান্তি থাকলেও সারা গ্রাম জুড়ে বিপদ বাড়ল। লোকজনের ঘর থেকে হাঁস মুরগি, ছাগল, গরু সব গায়েব হতে লাগলো। শ্মশানের দিক থেকে রাতে হাসি, কান্না আর হাড় পোড়ার শব্দ পাওয়া গেল। গ্রামটা যেন জীবন্ত মরণপুরীতে পরিণত হল। একদিন রাতে দূরের গ্রাম থেকে এক লোক এলো মরা পোড়োতে। চিতা জ্বালিয়ে একটু দূরে বসে তামাক খাচ্ছিল। ফিরে এসে দেখে চিতা জ্বলছে, কিন্তু মরা নেই। মাঝি, যে নৌকায় অপেক্ষা করছিল, সে বলল, ভয় পেও না, আমি যাচ্ছি। সে ছিল এক প্রখ্যাত ওঝা। মন্ত্র পড়ে চারিদিকে গণ্ডি টানল। এই বৃত্তের মধ্যে কেউ তোমাকে ছুঁতে পারবে না। তারপর সে আঙুল তুলে দেখালো বটগাছের ওপরে ঝুলছে একটা কঙ্কাল, মুখে আধ খাওয়া মাংস। সবাই চোখ ঢেকে ফেলল। ওঝা কড়া গলায় বলল, তুই কে? উত্তর এলো গলা ভেদ করা স্বরে, আমি শান্তি, কুঁদি বাড়ির শান্তি। কেন ফিরেছিস? আমার বাচ্চারা, আমার বৌমা, আমি ওদের ছেড়ে যেতে পারবো না।
আর আমার মৃত্যুর কারণকেও আমি শেষ না করে যাব না। ওঝা বলল, তুই এই গাছে বাঁধা পড়ে থাকবি, পালাতে গেলি জলে আগুনে মরবি। মন্ত্র পড়ে গাছটা গণ্ডি দিয়ে দিল। সকাল হলে গ্রামের লোকজন এলো, শান্তির 2 ছেলেও এলো। গাছে কঙ্কাল দেখা গেল, আর তার নিচে পড়ে আছে আত খাওয়া মরা। ওঝা বলল, তোমাদের মা শান্তি প্রেতজনিতে কষ্ট পাচ্ছে, গয়ায় পিণ্ডদান করলে তবেই মুক্তি পাবে। ছেলেরা সঙ্গে সঙ্গে রাজি হলো। ওঝা বলল, মুক্তি পেলে সে একটা চিহ্ন রেখে যাবে। সেদিন বিকেলে গাছ থেকে এক চিৎকার ভেসে এলো, আমায় ছেড়ে দে, আমি চলে যাচ্ছি। আর সঙ্গে সঙ্গে বটগাছের একটা বিশাল ডাল ভেঙে পড়ল। গ্রামবাসী হতবম্ব হয়ে গেল। সেদিন থেকে গোপালপুরে আর কখনো শোনা যায়নি হাসির শব্দ, না দেখা গেছে আগুন চোখা ছায়া। শুধু মাঝরাতে নদীর বাতাসে এখনো ভেসে আসে পোড়া মাংসের গন্ধ। কেউ কেউ বলে, শান্তি এখনো ক্ষুধার্ত। শুনছিলেন ভৌতিক আসরের 7 নম্বর এপিসোড। মঙ্গল ও শনিবার মানি ভৌতিক পরিবেশের ঘন ঘটা। আপনার যদি এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাদের জানাতে পারেন 8250163315 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর গল্প ভালো লাগলে অবশ্যই লাইক ও একটি কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের সাপোর্ট একান্ত কাম্য।